নমস্কার। ফুলবাগান নাট্যচর্চা মঞ্চের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সংস্কৃত উচ্চারণবিধির যে ক্লাস চলছে তার দ্বিতীয় পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নন্দিনী ভৌমিক। কালকে একটি অসাধারণ ক্লাস হয়েছে, আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। আজকেও সেই ধারা অব্যাহত থাকবে। আমি ডক্টর ভৌমিককে বলবো কন্টিনিউ করতে। খুব ভালো লাগছে আবার এই মুখগুলো আরেকবার দেখতে। আই রিয়েলি এনজয় টিচিং। এবারে শুধু আমি একটু জিজ্ঞেস করে নেব যে কালকে যা যা আমরা শিখেছি বা চর্চা করেছি, কারোর কি কোনো অসুবিধা হয়েছে বা কারোর মনে পরে কোনো প্রশ্ন এসেছে, সেগুলো আগে সলভ করে নেব, তারপরে উইল গো ইনটু দ্য নেক্সট চ্যাপ্টার। সব ঠিক আছে? ওকে, তাহলে একটুখানি রিভাইজে যাই। কালকের যে প্রধান নিয়মগুলো আমরা সংস্কৃত কাব্য উচ্চারণ করতে গেলে যে করতেই হয় আমাদের, সেগুলো একটু বলিনি। প্রথমে যে দীর্ঘ স্বরবর্ণগুলো বড় করে উচ্চারণ করতে হয়। 2 নম্বর, অনুস্বার এবং বিসর্গযুক্ত অক্ষর বড় করে উচ্চারণ করতে হয়। 3 নম্বর, সংযুক্ত বর্ণের পূর্ব বর্ণ বড় করে উচ্চারণ করতে হয়। আর 4 নম্বর, ছত্রের শেষ বর্ণ বড় করে উচ্চারণ করতে হয়। এই 4টে নিয়ম যদি আমরা মনে রাখি, তাহলে যে কোনো সংস্কৃত কাব্য উচ্চারণ করতে আমাদের কোনো অসুবিধা হবে না। আজকে আমরা শুধু একটু অনুশীলন দিয়ে শুরু করি, তারপরে মূল কিছু ভালো ভালো ছন্দ ওই অনুশীলন হিসাবেই পুরো ক্লাসটাই আমরা করব, যাতে জিভটা খুব ভালোভাবে অভ্যস্ত হয়ে যাবে এই ধরনের উচ্চারণের ক্ষেত্রে। আমরা রামায়ণম কথাটা এই নিয়ম মেনে কিভাবে উচ্চারণ করব তোমাদের মুখে একটু শুনতে চাই। রামায়ণম, আমি বাংলার মতন করে উচ্চারণ করছি, রামায়ণম। বলো দেখি, সংস্কৃততে উচ্চারণ করতে গেলে কি করে করবে? রামায়ণম, মটা এক্সটেন্ডেড হবে, রামায়ণম। রা মা দুটোই এক্সটেন্ডেড হবে। রামায়ণম, রামায়ণম। এর মধ্যে আমাদের নিয়মগুলো আসছে, দুটো আকার পাচ্ছি, ওটা দীর্ঘ উচ্চারণ হবে। তারপরে দুটো অকার পাচ্ছি, ছোট্ট করে উচ্চারণ হওয়ার কথা, কিন্তু পরেরটাতে মূর্ধন্য আর ময় হসন্ত এবং অনুস্বার হচ্ছে প্রায় একই, সমগোত্রীয়। সুতরাং যেহেতু ময় হসন্ত রয়েছে, সেই জন্য ওই মূর্ধন্য আর ময় হসন্ত যে অংশটা, সেটা দীর্ঘভাবে উচ্চারণ হবে, রামায়ণম। ঠিক এইভাবে মহাভারতম যদি বলি, বলো দেখি কি হবে? সবাই বলো। মহাভারতম, মহাভারতম। মটাকে ছোট্ট করে, আকারগুলোকে বড় করে, আবার তমটাকে বড় করে, মহাভারতম। ভারতবর্ষ বলতো একটা বিসর্গ দিয়ে, ভারতবর্ষর পরে একটা বিসর্গ আছে, বলতো? ভারতবর্ষ। ভেরি গুড, ভারতবর্ষ, ভারতবর্ষ। ওয়াটা এখানে দীর্ঘ হলো কেন বলতো? রেফ আছে, কারণ তারপরে একটা যুক্ত বর্ণ রয়েছে, র এবং মূর্ধন্য স এর একটা যুক্ত বর্ণ রয়েছে, তাই তার আগের বর্ণটি, সেটা হচ্ছে ওয়া, সেটা দীর্ঘ উচ্চারণ হলো।
ভারতবর্ষ। কালিদাস তারপরে একটা বিসর্গ দিয়ে কিভাবে উচ্চারণ হবে? এটা সোজা। কালিদাস। ভেরি গুড, কালিদাস। এবারে রাজহংস একটা বিসর্গ দিয়ে। রাজহংস। রাজহংস, হংস দুটোই বড় হয়ে গেল, একটা অনুস্বার যুক্ত একটা বিসর্গ যুক্ত। সন্ধ্যা, সন্ধ্যা। 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 দন্তে নয় ধয় জফলা, মানে তিনটে, হ্যাঁ তিনটে অক্ষরকে একসাথে জোড়া হয়েছে, সুতরাং দন্তস্বরটা দীর্ঘ হলো সন্ধ্যা। দুটোই দীর্ঘ, ওটা আবার আকারান্ত তাই ওটাও দীর্ঘ, সন্ধ্যা। অর্জুন বিসর্গযুক্ত হয়ে অর্জুনা। অর্জুনা। অর্জুনা, রাইট। অটা দীর্ঘ হলো কারণ রেফ আছে, র এবং বর্গের জ্বর একটা কম্বিনেশন রয়েছে, তাই অটা দীর্ঘ হলো। আর এই যে ছত্রের শেষ বর্ণটা দীর্ঘ করে উচ্চারণ হবে, সেটা আমরা যেই ছন্দের অনুশীলনে যাব এক্ষুনি, তখন আমরা দেখতে পারবো অনেক লাইনের শেষ বর্ণটা ছোট আছে, ছোট হ্রস্ব আছে, মানে হয় হ্রস্ব ই, নয় হ্রস্ব উ, নয় অ, নয় ভি। তো সেইগুলো কিভাবে আমরা দীর্ঘভাবে উচ্চারণ করতে পারি। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, নিশ্চয়ই। শ্লোকে কি অনুস্বারটা ম হিসাবে উচ্চারণ হয়? পয় হসন্ত আর অনুস্বার অনেক সময় একইভাবে আসে, তার কারণ হচ্ছে সংস্কৃত ব্যাকরণে একটা নিয়ম আছে, যেখানে আমরা অনেক সময় পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তার আগে আমরা অনুস্বার ব্যবহার করতে পারি, কিন্তু পরে যদি স্বরবর্ণ আসে তাহলে তার আগে আমাদের ময় হসন্ত দিতে হয়। ময় হসন্ত এবং অনুস্বার অনেক সময় সমগোত্রীয়, সব জায়গায় কিন্তু নয়, কিন্তু অনেক জায়গায় সমগোত্রীয়। ম নয়, ময় হসন্ত, দুটো আলাদা। এবারে ছন্দ সম্বন্ধে একটু ধারণা করে দিই, কারণ এটা ডিটেলে যাওয়ার প্রয়োজন নেই, সেটা সংস্কৃত স্টুডেন্টরা যাবে। আমরা আমাদের থিয়েটারের ক্ষেত্রে আমাদের কান ঠিক রাখার জন্য, আমাদের জিভ ঠিক রাখার জন্য যেটুকু প্রয়োজন আমরা ঠিক সেইটুকু করব। সংস্কৃত ছন্দ সবসময় অক্ষর ভিত্তিক বা মাত্রা ভিত্তিক হয়, তো আমরা আজকে অক্ষর ভিত্তিক ছন্দটাই আমাদের আলোচনায় রাখবো। এইটাতে আমাদের জিভের খুব সুন্দর একটা অনুশীলন সম্ভব হয়। তো অক্ষর ভিত্তিক মানে কি? আমরা সব সময় জানি যে সংস্কৃত কাব্যে 4টে লাইনে 4টে ছত্রে একটা পদ্য রচনা হয়। প্রথম দুটো ছত্র একসাথে থাকে, তারপরে একটা দাঁড়িয়ে আসে, পরের দুটো ছত্র একসাথে থাকে, তারপরে দুটো দাঁড়িয়ে আসে। প্রথমে একটা সিঙ্গল দাঁড়ি, তারপরে একটা ডাবল দাঁড়ি, এটা আমরা সবসময় দেখেছি। তো এই যে এক একটা সিঙ্গল ছত্র 4 লাইনের মধ্যে এক একটা লাইন, তার প্রতিটি অক্ষর সংখ্যা সমান হলে সেটাকে আমরা বলি সমবৃত্ত ছন্দ। সমবৃত্ত ছন্দ, বৃত্ত মানেও ছন্দ সংস্কৃততে। তো হ্যাঁ, 4 লাইনের একটা কবিতা, একটা শ্লোক বা একটা কাব্য, 4 লাইনের একটা পদ্য, বাংলা ভাষায় আমি বলছি,
সেই প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা ছত্রের অক্ষর সংখ্যা যদি সমান হয় তাহলে সেই ছন্দকে আমরা বলি সমবৃত্ত ছন্দ। তো আমরা প্রথমে চেষ্টা করি এক একটা ছন্দের উদাহরণ দিয়ে দিয়ে, আমি কিছু পাঠিয়ে দিয়েছি, সবার কাছে আছে তো? হ্যাঁ হ্যাঁ। আছে আছে। দেখো প্রথমটা রয়েছে সোমরাজি ছন্দ, সেটা 6 অক্ষরের ছন্দ। মানে প্রত্যেকটা লাইনে দেখো 6টা করে অক্ষর আছে, তার বেশি নয়, কিন্তু ছন্দটা এক ধরনের হবে, শুনতে এক রকম লাগবে। কিভাবে আমরা উচ্চারণ করব? এক্ষুনি যে 4টে নিয়ম বললাম সেই 4টে নিয়ম এর মধ্যে ফেলবো, ফেলে দেখো উচ্চারণটা কি অসাধারণ হবে। আমি একবার বলি, हरे सोमराजि समाते यशश्री जगन्मण्डलस्य भिन्नत्यन्धकारम्। বোঝা গেল কি অসাধারণ একটা স্পন্দন, একটা কি রিদম, সাংঘাতিক রিদম। এই রিদমটা আসবে যদি তুমি ছন্দটাকে ঠিক নিয়ম মেনে উচ্চারণ করতে পারো। না হলে তুমি যদি বলো হরে সোমরাজি সমাতে যশস্বী জগন মণ্ডলস্য ভিন্নত্যন্ধকারম, তাই তো? কিন্তু যেই সেটা সঠিকভাবে উচ্চারণ করছো, বলো কিছু ওই বলবে? ভাঙাটা মানে কোথায় কোথায় এক্ষুনি বলে ভাঙছি, দিচ্ছি। হরে সোমরাজি, দেখো রেটা দীর্ঘ, দন্তেশ্বয় ওকার দীর্ঘ, রয় আকার দীর্ঘ, বোঝা গেল? তাহলে উচ্চারণ কি হচ্ছে? হরে সোমরাজি। নিজেরা বলো, অনুশীলন না করলে। রাইট, হরে সোমরাজি। हरे सोमराजी। রাইট। हरे समाते, सोमराजी। हरे सोमराजी समाते यशश्री, समाते यशश्री। समाते ময় আকারটা, श्री। রাইট, ময় আকারটা দীর্ঘ, তে দীর্ঘ, তালবস্বয় বিসর্গ দীর্ঘ, আবার শেষটা দীর্ঘ। তাহলে কি দাঁড়াচ্ছে? হরে সোমরাজি সমাতে যশস্বী। বলো তোমরা একসাথে বলো, না বললে প্র্যাকটিস না করলে পারবে না। দিদি একসঙ্গে বললে না আওয়াজগুলো সব না, মিশে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। বলুন কে বলবে? আচ্ছা বলো, একজন একজন করে বলো। সৌমি বলো আগে। হরে সোমরাজি সমাতে যশস্বী। বাহ, শ্রী হবে, তালবস্য আছে। হ্যাঁ, আচ্ছা জয়তী বলো। हरे सोमराजी समाते यशस्वी। আরেকটু ছন্দটা নিজের ভেতরে নিতে হবে। হরে সোমরাজি সমাতে যশস্বী। শুভাশিস বলো। समाते यशस्वी। রাইট, শুভাশিস। বলা যাবে? কে বলবেন? রুদ্রজিৎ বলবে? আমি বলছি হরে সোমরাজি। না 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 না, হরে সোমরাজি বলো। হরে হরে সোমরাজি समाते यशस्वी। समाते यशस्वी। রাইট, শুভাশিস বলো।
हरे सोम राजी जश सॉरी हरे सोम राजी समाते यशस्वी यश य আলুটা এলো না 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 यश हाँ यशस्वी हाँ यशस्वी হ্যাঁ हरे মহুয়া सोम বলো। राजी समाते यशस्वी শ্রীটা তালবস্য হবে শ্রী হ্যাঁ বাংলাতে আমরা দন্তস্ব হ্যাঁ, করে শ্রী ফেলি এটা বলি। স্ত্রীটা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, यशस्वी 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 রাইট হুম মহুয়া বলো। यशस्वी ঠিক আছে हरे सोमराजी समाते यशस्वी শ্রী श्री হ্যাঁ শ্রীটা ওইটাই সমস্যা श्री হচ্ছে यशस्वी जगन मंडलस्य बोलो जगन मंडलस्य भिन्नत्यंधकारम भारी सुंदर छंद এটা जगन्मण्डलस्य भिन्नत्यंधकारम भिन्नत्यन्धकारस्य कारम भिन्नत्यंधकारम भिन्नत्यन्धकारम এর মানেটা কি জানো তো পূর্ণিমার চাঁদের মতন চাঁদ উঠেছে এবং চারদিকে এত স্নিগ্ধ আলোর ছটা সারা জগৎ একেবারে শুভ্রতায় ভরে গেছে সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে সোম হচ্ছে চাঁদ হ্যাঁ हरे सोम राजी समाते यशस्वी जगन मंडलस्य भिन्नत्यंधकारम কেমন এখানে যশস্বী মানেটা কি হলো? यशस्वी মানে শ্রী হচ্ছে বিউটি এবং এই চাঁদের আলোর যে রূপ সেটাই তার যশ সে এর জন্যই বিখ্যাত ঠিক আছে আচ্ছা এটা 6 লেখা আছে মানে 6 মাত্রা তো 6 অক্ষর অক্ষর গুনে দেখো 6টা করে অক্ষর আছে প্রত্যেকটায় আচ্ছা 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 ঠিক আছে তার মানে একদম লাস্ট হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলুন বলুন সেটাই বলছি শেষেরটা তোমাদের হয়তো একটা কনফিউশন হতে পারে যে 7টা অক্ষর আছে কিন্তু দেখো ময় একটা হসন্ত আছে যখন কোনো বর্ণের হসন্ত থাকে তাকে অক্ষরের মর্যাদা দেওয়া যায় না একটা বর্ণ তখনই অক্ষর হবে যখন তার সাথে একটা স্বরবর্ণ যুক্ত হয়ে থাকবে ও যেহেতু হসন্ত যুক্ত তাই ও রয়ের সাথে জুড়ে থাকবে রম একটা অক্ষর হিসাবে গণ্য হবে বোঝা গেল বেশ বাংলায় আমরা যেভাবে পরেরটায়- ছন্দের মাত্রা হয় এখানে হ্যাঁ, সেরকম হ্যাঁ, নয় নাকি না আচ্ছা। না এটা হচ্ছে একেবারে ঠিক আমরা যে নিয়মগুলো ফলো করলাম সেই নিয়মগুলো অনুযায়ী এখানটা হবে কেমন আচ্ছা, আচ্ছা। উচ্চারণ আমরা 2 নম্বরটায় যাই 8 মাত্রা সরি 8টা অক্ষর কেমন হুম। মানবকম বলে একটা ছন্দ আছে ভারী সুন্দর আমি এমনই ছন্দগুলো বেছেছি যেগুলোর মধ্যে ভীষণ রিদম আছে রিদম থাকলে ছন্দটা উচ্চারণ করতেও সুবিধা হবে এবং নিজের ভেতরে একটা এনার্জি আসে খুব ভালো লাগে মানবকম হচ্ছে 8 অক্ষরের একটি ভারী সুন্দর ছন্দ আগে আমি পুরোটা পড়ি তোমরা শোনো একটি বাচ্চা কৃষ্ণের গোপাল অবস্থা সেই গোপাল অবস্থার কৃষ্ণ মানবকম হচ্ছে ছোট্ট শিশু चंचल चूड़न चपलैः वत्सकुलैः केलिपरं ध्याय सखे स्मेर मुखम नंद सुतम माणवकम এত মিষ্টি ভারী সুন্দর চঞ্চল চূড়ন চপলাই মাথার চূড়াটা কেঁপে কেঁপে উঠছে কারণ সে দৌড়ে বেড়াচ্ছে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে হ্যাঁ ভীষণ দুষ্টু মিষ্টি একটা বাচ্চা চঞ্চল চূড়ন চপলাই বলো দেখি সৌমি বলো चंचल चूड़न चपलैः ভেরি গুড জয়তী चंचल चूरन चपलई ভেরি গুড শুভাশিস
चंचल चूड़न चपलई बत्शकुलई केली परम ध्याय सखे स्मेर मुखम नंद सुतं मानवकम। ওয়াও, লাভলি। শুধু মানবকমটা মারাবকম। ওটা মূর্ধন্য আছে, মূর্ধন্য। হ্যাঁ হ্যাঁ, ও আমি 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 দন্তন্য লিখেছি আর কি। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। মহুয়া বলো। चंचल चूड़न चपलै वत्सकुलै केलिपरम ध्याय सखी स्मेर मुखम नंद सुतम मानवकम। ভেরি গুড। একটুখানি খেয়াল রাখতে হবে যে অনুস্বার যখন বলবো তখন অং এই এই আওয়াজটা আসবে, আর ময় হসন্ত যখন বলবো তখন হ্যাঁ। আচ্ছা, ধ্যায় সখে ছিল না সখী? সখে ধ্যায় সখে না সখী কি ছিল? না, ক্ষয় একার। ধ্যায় সখে, হে সখী এই দেখো ধ্যান করো এই মানবককে। স্মের মুখম, মিষ্টি মিষ্টি করে হাসছে ওই নন্দর সুত, মানে যে ছেলে, বাচ্চা ছেলেটা। মানবকম, মানবকম মানে? মানবকম হচ্ছে শিশু। ও আচ্ছা। चंचल चूड़न चपलै वत्सकुलै केलिपरम ध्याय सखे स्मेर मुखम नंद सुतं माणवकम। হ্যাঁ, very সুন্দর। আচ্ছা, এরপরে 10 অক্ষরে যাই। সবাই খুব ভালো পারছো, সুতরাং শুধু শুধু অপেক্ষা করব কেন আমরা। 10 অক্ষরেরটা ত্বরিত গতি, তয় বফলা আছে, ত্বরিত গতি বলে একটা ছন্দ। সেখানে দেখা যাচ্ছে কৃষ্ণ আমাদের বড় হয়ে গেছেন, তিনি গোপিনীদের সঙ্গে কেলি করছেন এবং সেটাই তার যশ, সেটাই তার শ্রী, সেটার জন্যই সবাই পাগল একেবারে। ত্বরিত গতির ব্রজ যুবতী, প্রত্যেকটা ছত্রের শেষটা কিন্তু খেয়াল করো যুবতী দিয়ে শেষ হয়েছে তয় রস্যই, কিন্তু ছত্রের শেষ অক্ষর বলে সেটা দীর্ঘ উচ্চারণ হবে। ত্বরিত গতির ব্রজ যুবতী স্তরণি সুতা বিপিন গতা মুররিপুণা রতি গুরুণা সপমিলিতা প্রমদমিতা। এই মিতা, এই বন্ধু বড় গোলমেলে বন্ধু, এ একদম আমাদের নাচিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ত্বরিত গতির ব্রজ যুবতী। সৌমি শুরু করো। त्वरित गतिर ब्रज युवती तरणी सुता विपिन गता मुररिपुणा रति गुरुणा सह मिलिता प्रमदमिता। খুব ভালো, খুব ভালো। আরেকটু এনার্জি দিয়ে ছন্দগুলো মানে জায়গাগুলোকে আরেকটু ধরতে হবে, তাহলে ম্যাজিকটা আসবে। এটার মধ্যে একটা ম্যাজিক আছে। জয়তী বলো তো। त्वरित गतिर ब्रज युवती स्तरणी सुता विपिन गता मुररिपुणा रति गुरुणा सह मिलिता प्रमदमिता। লাভলি। শুভাশিস। আচ্ছা, ত্বরিত গতি আছে না, গতির আমি কি শুনছি, ভুল শুনছি? ত্বরিত, হ্যাঁ, কারণ ত্বরিত গতির পরে একটা বিসর্গ ছিল, সেটা ওই ব্রজর সাথে জুড়ে সন্ধি হয়ে রেফ হয়ে গেছে, তার মানে ব্র এর ওপরে একটা রেফ আছে। ত্বরিত গতির ব্রজ যুবতী, গতির করতে হবে ওটা। এটা কি করে বুঝবো আমরা এরকম? মানে কেন? আমি লেখাটা যেটা দেখেছি তাতে না, আমি বলছি লেখাটা আমি যেখান থেকে টুকেছি আমার ত্বরিত গতি তো ছিল নাকি, না রেফ ছিল? একটা রেফ ছিল। বয় রফলার উপরে একটা রেফ থাকবে। ও ব্রজর রফলার উপরে। আচ্ছা আচ্ছা, আমার তাহলে টুকতে ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা পড়ি তাহলে। আচ্ছা, ওটা তরণী না স্তরণী? স্তরণী দন্ত শয়তা ছিল ওটা। ব্রজ যুবতীর পরে আবার একটা বিসর্গ ছিল, সেইটা ওই তয়ের সাথে সন্ধি হয়ে দন্তস্ব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা,
त्वरित गतिर ब्रज जिबती स्तर निशुता विपिन गता मुररिपुणा रति गुरुणा सह मिलिता प्रमदमिता। লাভলি। শুধু ব্রজ যুবতী, ওটা অন্তস্থ জ। কোনটা? বর্গীয় জ আর অন্তস্থ জ। আচ্ছা, যুবতী যুবতী যুবতী, সরি সরি সরি, ব্রজ যুবতী। হ্যাঁ ঠিক আছে। त्वरित गतिर ब्रज युवती। रुद्रजीत। हाँ। त्वरित गति ब्रज युवती तरनि सुता विदिन गता सुररिपुना रतिन गुना सह मिलिता प्रमदमिता। হ্যাঁ, একটু টুকটাক কয়েক জায়গায় উচ্চারণের গন্ডগোল আছে। প্রথমে ত্বরিতা হবে, তয় ব হবে, এইগুলো একটু মাথায় রাখতে হবে। মহুয়া। त्वरित गतिर व्रज युवती स्तरणी सुता विपिन गता मुरणी पुना रति गुरुणा सह मिलिता प्रमदमिता। ঠিক আছে। রিপুণা রতি গুরুণা দুটোই মূর্ধন্য ন আছে। ঠিক আছে। রতি গুরুণা সহ মিলিতা প্রমদমিতা। খুব ভালো হয়েছে, খুব ভালো। পরেরটায় যাই। 12 অক্ষর, ক্রমশ বাড়ছি, আমাদের সাহসও বাড়ছে, খুব ভালো হচ্ছে। ভুজঙ্গ প্রয়াত। এটা বলতে গিয়ে একটা জিনিস দেখো, শুরুটাই আছে মায়া। আমরা বাংলায় অন্তস্থ জও আছে, আবার অন্তস্থ অও আছে, একটা ফুটকি দেওয়া, তাই না? আমাদের সংস্কৃততে কিন্তু তা নেই। সংস্কৃততে শুধু অন্তস্থ জ, অন্তস্থ অ বলে আমাদের কিছু নেই। এইটা একটু জাস্ট মনে হলো বলে বললাম। ভুজঙ্গ প্রয়াত হচ্ছে 12 অক্ষরের একটা ভারী সুন্দর ছন্দ। ময়া ক্লেশিতঃ কালিয়ত্থং কুরুত্বং ভুজঙ্গ প্রয়াতং দ্রুতং সাগরায়। ময়া ক্লেশিতঃ কালিয়ত্থং কুরুত্বং ভুজঙ্গ প্রয়াতং দ্রুতং সাগরায়। সৌমি। হ্যাঁ, আরেকবার বলছি, নিশ্চয়ই। মানেটা আসলে আজকে কানেকশনের গন্ডগোল আছে, সোজা যাচ্ছে না সবটা। আহা, মানে আমার কাছে অন্তত খুব সমস্যা হচ্ছে। আমার একটু একটু আসছে, একটু একটু আসছে না, এরকম এ সমস্যা মা। হচ্ছে। আচ্ছা, আর অন্য সবাই কি শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ। এটা ভুজঙ্গ প্রয়াত ছন্দ মানে কি জানো? এই ঠিক এই অংশটাতে ওই যে কালীয় দমন হয়েছিল না শ্রীকৃষ্ণের, সেই সাপটা, ভুজঙ্গ তো সাপ, সেই ভুজঙ্গকে বলছে যে অনেক কষ্ট দিয়েছো, দাঁড়াও তোমাকে এখন আমি এমন শাস্তি দেব যে হে ভুজঙ্গ, এক্ষুনি তুমি সাগরে পালিয়ে যাও, তুমি ভুল করে এই যমুনা নদীর জল নষ্ট করছো, তুমি সাগরে চলে যাও। হ্যাঁ, ভুজঙ্গ প্রয়াত, প্রয়াত মানে চলে যাওয়া। ময়া ক্লেশিতঃ কালিয়ত্থং কুরুত্বং ভুজঙ্গ প্রয়াতং দ্রুতং সাগরায়। বলো সৌমি, বলো দেখি। কে বলবে? মায়া ক্লেশিতঃ কালিয়ত্থং কুরুত্বং ভুজঙ্গ প্রয়াতং দ্রুতং সাগরায়ম। লাভলি, খুব ভালো হয়েছে। জয়তী। মায়া ক্লেশিতং কালিয়ত্থং কুরুত্বং ভুজঙ্গ প্রয়াতং দ্রুতং সাগরায়। কুরুত্বং, তয় ব আছে। আচ্ছা, কুরুত্বং, ঠিক আছে। হ্যাঁ, শুভাশিস। এই আমি একবার শুনিনি, ওদেরটা শুনিনি, তারপর করছি। আমি পুরোটা শুনতে পাচ্ছি না। বেচারা। রুদ্রজিৎ পারবে? মায়া ক্লেশিতং লিয়েত্থং কালিয়ত্থং কুরুত্বং ভুজঙ্গ প্রয়াতং দ্রুতং সাগরায়।
বাহ, মহুয়া বলো। মায়া ক্লেশিতং কালিয়েথং কুরুত্বং ভুজঙ্গ প্রয়াতং দ্রুতং সাগরায়ম। ময়া ক্লেশিতঃ কালিয়ত্থং কুরুত্বং ভুজঙ্গ প্রয়াতং দ্রুতং সাগরায়। সুভাষিস এবার হবে? হ্যাঁ বলছি পরে কি ভুজঙ্গ ওয় গয়ের পরে কি একটা বিসর্গর মতো উচ্চারণ করছেন? না না, যেহেতু প্রয়াতর প্রটা যুক্ত বর্ণ, সেই জন্যে উয় গটা দীর্ঘ হয়ে গেল। ভুজঙ্গ প্রয়াতং দ্রুতং সাগরায়। আমি যাই? হ্যাঁ নিশ্চয়ই। মায়া ক্লেশিতং কালিয়থং না মায়া ক্লেশিতং কালিয়থং কুরুত্বং ভুজঙ্গ প্রয়াতং দ্রুতং সাগরায়। খুব ভালো, খালি ক্লেশিত হবে তালবস্য। হ্যাঁ কোনটা? একদম শুরুতে মায়া, হ্যাঁ স তালবস্য। হ্যাঁ মায়া ক্লেশিত। ক্লেশিতং শীতা শীতা কা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শীতা কা লিয়থং কুরুত্বং, ঠিক আছে। ঠিক আছে, খুব ভালো খুব ভালো। 12 অক্ষরের আরেকটা ভারী সুন্দর কবিতা আছে, শ্লোক আছে আমাদের ভর্তি কাব্যে আছে এটা। সেটা দ্রুত বিলম্বিত ছন্দ, 5 নম্বরের যে ছন্দটা দিয়েছি। একটা ভারী সুন্দর বসন্ত বর্ণনার রূপ পাচ্ছি এটাতে। নব পলাশ পলাশ বনং পুরা স্ফুট পরাগ পরাগত পঙ্কজম মৃদুলতান্ত লতান্ত মনোহরং সসুরভিং সুরভিং সুমনোহরৈ। একটা ভারী দ্রুত বিলম্বিত, মানে নামটাই ছন্দটার ওই জন্য ওই রকম যে প্রথমে একটুখানি তাড়াতাড়ি বলতে হয়, তারপরে আবার ঢিলেমি দিতে হয়। নব পলাশ পলাশ বনং পুরা স্ফুট পরাগ পরাগত পঙ্কজং মৃদুলতান্ত লতান্ত মনোহরং সসুরভিং সুরভিং সুমনোহরৈ। পলাশ ফুটে আছে চারদিকে, নতুন নতুন পলাশ ফুল, আর যত পদ্ম রয়েছে পরাগে পরাগে রেণুতে রেণুতে ভরে আছে। লতাগুলো মৃদু মৃদু দুলছে, চারদিকে সুন্দর গন্ধ সুরভি ছড়িয়ে আছে। এমন সুন্দর একটা পরিবেশ। নব আরেকবার বলে নি, তারপরে তোমাদের দিয়ে বলাবো। নব পলাশ পলাশ বনং পুরা স্ফুট পরাগ পরাগত পঙ্কজং মৃদুলতান্ত লতান্ত মনোহরং সসুরভিং সুরভিং সুমনোহরৈ। সৌমি। नव पलाश पलाश वनं पुरः स्फुट पराग परागत पंकजं मृदुलतान्त लतान्त मनोहरं ससुरभिं सुरभिं सुमनोहरै। লাভলি, খুব ভালো হয়েছে। জয়তী বলো। পলাশ পলাশ বনং পুরা স্ফুট পরাগ পরাগত পঙ্কজম মৃদুলতান্ত লতান্ত মনোহরং সসুরভিং সুরভিং সুমনোহরৈ। খুব ভালো হয়েছে। সুভাষিস শুনতে পাচ্ছো? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ একদম পরিষ্কার। তাহলে আমি কেন মাঝে মাঝে এক একটা শব্দ হারিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ। নব পলাশ পলাশ বনং পুরা স্ফুট পরাগ পরাগত পঙ্কজম মৃদুলতান্ত লতান্ত মনোহরং সসুরভিং সুরভিং সুমনোহরৈ। খুব ভালো হয়েছে, খুব ভালো। রুদ্রজিৎ।
नभपलाश पलाश वनंपुरा स्फुट पराग परागत पंकजम मृदुलतांतल मृदुलतांत मनोहरम मनोहरम ससुर भिंग सुमन हरई। খুব ভালো হয়েছে। মহুয়া। নব পলাশ পলাশ নব নয়, সরি এই আটকাচ্ছি। হ্যাঁ নব। নব পলাশ পলাশ বনংপুরঃ স্ফুট পরাগ পরাগত পঙ্কজম মৃদু তন্ত মনোহরং সুরভিং সুমনোহরৈ। সুমনো, খুব ভালো, খুব ভালো হয়েছে। এরপরে আমরা আমাদের ফেমাস মন্দাক্রান্তাতে যাচ্ছি। সকল বাঙালির হৃদয়ে আষাঢ়স্য প্রথম দিবসে 17 অক্ষরের ছন্দ, বিরাট ছন্দ। এবং ঠিক কালিদাস এই ছন্দটি বেছে নিলেন কারণ মেঘদূত, মেঘ একেবারে সেই সাউথ ইন্ডিয়া থেকে নর্থ ইন্ডিয়া যাবে, অনেকটা পথ সে যাবে, সুতরাং তাকে সময় দেওয়ার জন্যে, তার মন্থর গতিকে স্যুট করবার জন্যে কালিদাস মন্দাক্রান্তা বাছলেন। প্রথমটা আমরা জানি, তবু আমরা একবার বলি। পরেরটা ভারী সুন্দর, সেই জন্য আমি লোভ সামলাতে পারলাম না, ওটাও লিখে দিয়েছি। आषाढ़स्य प्रथम दिवसे मेघमाश्लिष्ट सानु वप्रक्रीडा परिणत गज प्रेक्षणीयं ददर्श। আষাঢ় মাসের প্রথম দিনে যখন পর্বতের গায়ে নিচের দিকে মেঘ জড়ো হয়ে আছে, সেইখানে দেখা যাচ্ছে পাহাড়ের হাতিগুলি নিজেদের মধ্যে খেলা করছে, সেইটা কালিদাস দেখছেন। কালিদাসের চোখ দিয়ে দেখছে আসলে যক্ষ, কারণ সে তার বিরোহিনীর কথা মনে করছে যে অলকাপুরীতে একদম হিমালয়তে বসে আছে, আর যক্ষ অভিশপ্ত হয়ে রামগিরি আশ্রমে নির্বাসিত হয়েছেন। খুব স্লোলি বলতে হবে, কারণ প্রায় প্রত্যেকটা অক্ষরই দেখবে দীর্ঘ উচ্চারণ, হ্রস্ব উচ্চারণ, ছোট উচ্চারণ প্রায় নেই বললেই চলে, অল্প, যার জন্য ভীষণ ধীর গতি এই মন্দাক্রান্তা ছন্দের। আষাঢ়স্য প্রথম, সবকটা দীর্ঘ যাচ্ছে। দেখো দন্তেশ্বয় জফলাটা অকারান্ত, কিন্তু পরে আবার পয় রফলা আছে বলে ওটাও দীর্ঘ হয়ে গেল। आषाढ़स्य प्रथम दिवसे मेघमाश्लिष्ट सानु वप्रक्रीडा परिणत गज प्रेक्षणीया ददर्श। वप्रक्रीडा परिणत गज प्रेक्षणीयं ददर्श। পরের লাইনটা একটু কঠিন, দেখো তোমরা বলতে পারো কিনা। সৌভিকে দিয়ে শুরু করি। आषाढ़स्य प्रथम दिवसे मेघमाश्लिष्ट सानुं वप्रक्रीडा परिणत गज प्रेक्षणीयं ददर्श। একদম ঠিক হয়েছে। জয়তী একটা চেষ্টা করো। आषाढ़स्य प्रथम दिवसे मेघमाश्लिष्ट सानु। না না, সবগুলো সব গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, শুধু দন্তেশ্বটা স হবে আর সব স হবে। আষাঢ়স্য, आषाढ़स्य प्रथम दिवसे मेघमाश्लिष्ट सानु রাইট, वप्रक्रीडा परिणत गज प्रेक्षणीयं ददर्श। হ্যাঁ অনেকটা ঠিক হয়েছে। দেবব্রত চলবে?
শুনিনি হ্যাঁ, চেষ্টা করি। হ্যাঁ, হোক। आषाढस्य प्रथमदिवसे मेघमाश्लिष्टसानु वप्रक्रीडा परिणतगज प्रेक्षणीयं ददर्श। খুব ভালো হয়েছে। শুভাশিস। দন্তস্বই বলার চেষ্টা করলাম, দেখছি ভুল হচ্ছে তাহলে। आषाढस्य प्रथम दिवसे मेघमाश्लिष्ट सानु वप्रक्रीडा परिणत गज प्रेक्षणीयं ददर्श। ভেরি গুড, খুব ভালো হয়েছে। রুদ্রজিৎ। आषाढस्य प्रथम दिवसे मेघमाश्लिष्ट सानु वक्रक्रीडा परिणत गज प्रेक्षणीयं ददर्श। বাহ, পরেরটা একটা অদ্ভুত সুন্দর ছবি। সেই ছবিটা আগে মনের মধ্যে তোমাদের এঁকে দিই, তাহলে ভালো লাগবে। মেঘকে বিরোহী যক্ষ বলছেন যে শোনো, তুমি অলকাপুরীতে গিয়ে আমার বিরোহিনী স্ত্রীকে দেখলেই চিনতে পারবে। দেখবে সে কোলের মধ্যে একটা বীণা নিয়ে বসে আছে, কিন্তু বীণার তারে তাকে বাজাতে হচ্ছে না, তার চোখ দিয়ে যে জলটা পড়ছে সেই জলটা বীণার তারে পড়ে একটা অদ্ভুত বিরোহী সুর বেজে উঠছে তার থেকে। উৎসঙ্গে বা মলিন বসনে সৌম্য নিক্ষিপ্য বীণাং মদ্গোত্রাঙ্কং বিরচিত পদং গেয়মুদ্গাতু কামা তন্ত্রীমার্দ্রাং নয়ন সলিলাই সারয়িত্বা কথঞ্চিত ভূয়োর্ভূয়া স্বয়মপি কৃতাং মূর্ছনাং বিস্মরন্তি। মূর্ছনা হচ্ছে, চোখের জল টুংটাং বিনা তারের ওপর পড়ছে, আর সে এক অদ্ভুত মূর্ছনা হচ্ছে, তাকে বিনাটা বাজাতে হচ্ছে না। আরেকবার বলি, শুনতে ভালো লাগবে, এটা তোমরা নিজেদের মতন উচ্চারণ করবে। उत्संगे वा मलिन वसने सौम्य निक्षिप्य वीणां मद्गोत्रांकं विरचित पदं गेयमुद्गातु कामा तन्त्रीमार्द्रां नयन सलिलै सारयित्वा कथञ्चित् भूयोर्भूया स्वयमपि कृतां মূর্ছনাং বিস্মরন্তি। একবার বলবে? খুব বড়, তবু একবার বলো। সৌমি বলো। হ্যাঁ দিদি, তার আগে একটা প্রশ্ন ছিল, এই যে এক একটা কথা মানে যেভাবে আপনি লিখেছেন, যেমন পরিণত গজ প্রেক্ষণীয়ং, এটা কি একটা কথা না দুটো কথা? একটা কথা। এগুলো কি জানো তো, হয় সন্ধিবদ্ধ বা সমাসবদ্ধ পদ সংস্কৃততে। এগুলো কথাগুলো আলাদা আলাদা, শব্দগুলো বপ্র আলাদা, ক্রীড়া আলাদা, পরিণত আলাদা, গজ আলাদা, প্রেক্ষণীয় আলাদা, কিন্তু সংস্কৃত ব্যাকরণের নিয়মে ওগুলো এক হয়ে গেছে। সেটা একেবারে ব্যাকরণের ব্যাপার। ঠিক আছে, সেক্ষেত্রে মানে যেটা আমার প্রশ্ন ছিল, তাহলে ওটাকে একসঙ্গেই উচ্চারণ করা উচিত, মাঝখানে একদম একদম। তোমরা ব্যাকরণ বা শব্দ কখন কোথায় শেষ হচ্ছে বা শুরু হচ্ছে সেটা ম্যাটার নয়। তোমার লক্ষ্য হবে পরের অক্ষরটা কি আছে আর এই অক্ষরটা কি আছে, সেই অনুযায়ী তোমার শব্দ উচ্চারণ হবে। শব্দ কোথায় শেষ হলো সেই জন্য তুমি থামবে না। ঠিক আছে, ঠিক আছে, চলো। उत्संगे वा मलिन वसने सौम्य निक्षिप्य वीणां वेरी गुड मद्गोत्रांकं विरचित पदं गेयमुद्गातु कामा तन्त्रीमार्द्रां नयन सलिलै सारवित्वा कथञ्चित्
ভূয়োর্ভূয়ং স্বয়মপি কৃতাং মূর্ছনাং বিস্মরন্তি। খুব ভালো। এত বড় একটা শ্লোক মন্দাক্রান্ত ছন্দে তুমি একবারে যেরকম সেরে ফেললে, অত্যন্ত প্রশংসার। জয়তী, একবার give it a try. उत्संगे वा मलिनवसने सोम निक्षिप्यभिनां मद्गोत्राङ्कं विरचितपदं गेयुमुद्गातुकामा तन्त्रीमार्दं नयनसलिलैः सारं विताः कथञ्चित् भूयोर्भूयो स्वमपि कृतं मूर्छनं विस्मरन्ति। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু আছে গন্ডগোল, কিন্তু ভেরি ওয়েল ট্রাইড। ভূয়োর্ভূয়া এইটা আসবে, হ্যাঁ। আর সৌম্য নিক্ষিপ্য, হ্যাঁ, ময়ের সাথে জফলা আর পয়ের সাথে জফলা, সৌম্য নিক্ষিপ্য, निक्षिप्य निक्षिप्य রাইট, একদম। দেবব্রত, उत्संग्य वा मलिनवसने संवनिक्षिप्यवीनं मद्गोत्रङ्कं विरचितपदं गेयोमुद्गर्तु सकामा तन्त्रीमर्दं नयनसलिलैः सारमित्वा कथञ्चित् भूयोर्भूयः स्वयमपि कृतं मूर्छनं विस्मरन्ति। খুব ভালো। আরো দু চারবার পড়তে হবে। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো প্রথম, তাতেই এতটা ভালো আসছে। শুভাশিস, বলছি আমার কথাটা এখন শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? পরিষ্কার, সব সময় শোনা যাচ্ছে। কিন্তু আমি কেন পাচ্ছি না? আমি মাঝে মাঝে পুরো এক একটা শব্দ শুনতে পাচ্ছি না। আমি ব্লুটুথ অফ করলাম, তাতে সেই একই অবস্থা, আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি পড়ার চেষ্টা করছি, কারণ সব এটা না মানে টোকার সময় কিছু সমস্যা হয়েছে। মানে যেটা আমি লিখেছি সেটা হয়তো অ্যাকচুয়ালি অন্তস্থ যা হবে, হ্যাঁ, এরকম কিছু ব্যাপার হয়েছে। আর আমি পুরোটা শুনতেও পাচ্ছি না, আমি চেষ্টা করছি। उत्संगे व मलिन बसने सौम्य निक्षिप्य वीणां मद्गोत्राङ्कं विरचित पदं गेयमुद्गातु कामा तन्त्रीमर्दं नयनसलिलैः सारमित्वा कथञ्चित् ভূয় নাকি কথাটা? ভূয়োর্ভূয়, এই কথাটা ভূয়োর্ভূয়, ভূয়র্ভূয় স্বয়মপি কৃतं মূর্ছनं বিস্মরন্তি। বিস্মরন্তি, দন্তস্ব, বিস্মরন্তি, রাইট। রুদ্রজিৎ, এটাই সমস্যা হয়ে আছে। আমি করবো না, অপসংস্কৃতি হয়ে যাবে একদম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরো প্র্যাকটিস করতে হবে, অনেক শুনতে হবে। আচ্ছা আচ্ছা, তো অল রাইট, আমরা একটু এবারে এতে যাব, অর্গলা স্তোত্র একটু বলবো, আমি একটু বলি। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। मधुकैटभा विध्वंसी विधातृवरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। পুরোটা আমি বলি, তোমরা একটু মন দিয়ে শোনো, তারপরে ওটাই অনুশীলন হবে, নিজেরা পরে নিজেদের মতন প্র্যাকটিস করবে। महिषासुर निर्नाशे भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। धूम्र नेत्र बधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि।
रक्त बीज वधे देवी चंड मुंड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि निशुंभ शुंभ निर्णाशी त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि वंदितांघ्रि युगे देवी सर्व सौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि अचिंत्य रूप चरिते सर्व शत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि न तेभ्यः सर्वता भक्त्या चापरणे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि स्तुबद्भ्यो भक्ति पूर्वं त्वां चंडिके व्याधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। এটা বলতেও ভালো লাগে মহালয়ার পরে, এগুলো তো লাইভে আছে যখন, তোমরা এটা পরেও পাবে শুনতে, নিজেরা অনুশীলন করবে, কেমন? আমি একটু পড়ে শোনাবো? নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কারণ এরপরে আমি একটু সবাইকে নিয়ে বাংলাটা পড়বো, আমরা তো বাংলা থিয়েটারই করব, তাই বাংলা অংশ যেগুলো দিয়েছি ওইটা পড়বো। বলো তবু শুনি। এইটা একটা জায়গায় আপনি বললেন না ত্রৈলোক্য শুভদে নমঃ, দাঁড়াও কোথায়? সেদিন বলেছিলেন না যে নমঃ হবে না, এটা নমঃ হবে। রাইট রাইট, নমঃ, একদম ঠিক, নমঃ হবে। আচ্ছা আমি তাহলে একটু পড়ি, আসলে এটা আমার করা ছিল, আমি জানতে চাইছি আমার উচ্চারণগুলো কিরকম হয়েছে আর কি, সেইটার জন্য আমার এটা একটু বেশি ইন্টারেস্ট আছে, এটার জন্যই বসেছিলাম। আচ্ছা বলো। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। শিবা শুধু রস্যই আছে, শিবা, শিবা, দুর্গা শিবা, দুর্গা শিবা রস্যই আছে, ছোট করে হবে। দুর্গা শিবা ক্ষমা ধাত্রী स्वाहा स्वधा नमोस्तुते मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुर दिशो जहि दय ब, हाँ द्वि, अच्छा अरे बार द्वि 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 द्विशो, द्विशो, हाँ हाँ हाँ, द्विशो जहि, द्विशो जहि महिषासुर निर्णाशी भक्त्यानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि द्विशो, এইটা তো গন্ডগোল হচ্ছে, দ্বিশো জহি, দ্বিশো জহি, হ্যাঁ দ্বি নয়, দয় হর্ষই নয়, তাহলে দ্বি 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 না, মানে দ্বিত্ব হবে কি, দয়ে একটা দ্বিত্ব মতন আসবে, দ্বিত মানে দ্বিতীয়া, কালকে বললাম না অদ্বিতীয়া দ্বিতীয়া দ্বিতীয়, দ্বিতীয়া দ্বিশো জহি, হ্যাঁ হ্যাঁ দ্বিশো জহি ধূম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থদায়িনী रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि, ওইটা গন্ডগোল হচ্ছে বোধহয় না, ঠিক আছে ওটা পরে হবে। বীজ বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुंभ शुंभ निर्णाशी त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि बंधितांघ्रि युगे देवी सर्व सौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि अचिंत्य रूप चरिते सर्व शत्रु विनाशिनी
रूपं देहि जयं देहि यशो देहि द्विषो देहि न दिव्या सर्वदा भक्त्या चापर्णे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि द्विषो देहि। দিশোটা ঠিক হচ্ছে না, ঠিক আছে এইটুকু থাক, হ্যাঁ হ্যাঁ খুব ভালো, ভেরি গুড। আচ্ছা আমরা তাহলে হ্যাঁ দিশো দেহির মানে কি? আচ্ছা দৃঢ় মানে হচ্ছে শত্রু আসলে। তো আমাদের যেটা বোঝানো হয়েছে যে রূপং দেহি মানে কিন্তু আমাকে রূপ দাও, বিউটি দাও তা কিন্তু নয়, মানে পরমাত্মা বস্তু, পরমাত্মাকে আমার সামনে হাজির করো, আমি তাকে পেতে চাই, সেই রূপ আমি চাই। পরমাত্মা বস্তু হচ্ছে রূপ। আর জয়ং দেহি, যার দ্বারা আমি এই পরমাত্মাকে লাভ করতে পারি, সেই পরমাত্মা জয়ের যে শক্তি, সেই শক্তি আমি চাই, সেই শক্তি আমাকে দাও। যশো দেহি, আমার যশ হবে কি? আমার যশ হবে যে আমি সেই পরমাত্মাকে লাভ করতে পেরেছি, সেটাই আমার যশ। এর জন্য যা বাধা আসবে, যা আমার শত্রু, সেই শত্রুদের আমি যেন জয় করতে পারি। যশো দেহি দ্বিষো জহি, সব শত্রুকে আমি যেন জয় করতে পারি। মানে আমার শত্রু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যে ষট রিপু আমরা বলি, 6টি রিপু, সেই রিপুই কিন্তু আমার শত্রু, এই পরমার্থ লাভের পথে যারা বাধা। আমরা একটু বাংলা দিয়ে শেষ করি আজকে। আচ্ছা একটা উচ্চারণ একটু বলুন, ওই স্তুবাদভ, স্তুবাদভ উচ্চারণটা কিরকম হবে? ওই রূপং দেহি নতেভ্য সর্বদা ভক্তার পরের লাইনে স্তুবাদভ, এটা জফলা আছে না? না না, স্তুবাদভ্য, দয়ে ভয়ে জফলা ওকার, স্তুবাদভ্য, ভক্তি পূর্বং ত্বং, স্তুবাদভ্য। হ্যাঁ ঠিক আছে। এবার আমাদের অবন ঠাকুরের বুড়ো বাংলায় ভুজঙ্গ প্রয়াত অদ্ভুত ভাবে উনি ব্যবহার করেছেন। আমি বোধহয় দিয়েছি পোর্শনটা, হ্যাঁ, যেখানে দক্ষ যে যজ্ঞ করেছিলেন, সেই দক্ষ যজ্ঞ শিব এসে তছনছ করে ফেললেন কারণ সতীর মৃত্যু হলো। সেইটা কি সুন্দরভাবে ভুজঙ্গ প্রয়াতে আছে। মহারুদ্র রূপে মহাদেব সাজে, ভবম বম ভবম ভম সিংহা ঘোর বাজে, ফনা ফন ফনা ফন ফনি ফন গাজে, মহারুদ্র রূপে মহাদেব সাজে, ধক 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 জলে বহ্নি বালে, ববম বম মহাশব্দ গালে, ধিয়াতা ধিয়াতা ধিয়া ভূত নাচে, উলঙ্গি উলঙ্গে পিশাচি পিশাচে, চলে ভৈরবা ভৈরবী নন্দী ভৃঙ্গি, মহাকাল বেতাল তাল শৃঙ্গি, চলে ডাকিনী যোগিনী ঘোর বেশে, চলে শাখিনী পেতিনী মুক্ত কেশে। একদম ভুজঙ্গ প্রয়াত ছন্দ ব্যবহার হয়েছে অপূর্ব ভাবে। এইটা হচ্ছে সংস্কৃত ছন্দ শিখে জীবটাকে পরিষ্কার করে জড়তা ছাড়িয়ে এইটি ভালো করে অনুশীলন করো, কোনো ডায়লগ বলতে কোনো অসুবিধা হবে না। আর পরেরটা আরেকটা দিয়েছে কি, রুদ্রদূত ধায়ে ভূত, এটাও ভারী সুন্দর। রুদ্রদূত ধায়ে ভূত নন্দী ভৃঙ্গি সঙ্গিয়া, ঘোর বেশে মুক্ত কেশে যুদ্ধ রঙ্গ রঙ্গিয়া, যক্ষ রক্ষ লক্ষ লক্ষ অট্ট অট্ট হাসিছে, যজ্ঞ গেহ ভাঙি কেহ হব্ব গব্ব খাইছে, প্রেত ভাগ শানু রাগ ঝম্প ঝম্প ঝাঁপিছে, ঘোর রোল গন্ড গোল চৌদ লোক কাঁপিছে, ভূত ভাগ পায়ে লাগ লাথি কিল মারিছে, বিপ্র সর্ব দেখি খর্ব ভজ্জ বস্ত্র সারিছে, ভার্গবের সৌষ্ঠবের দাড়ি গোঁফ ছিন্দিল, ভূষণের ভূষণে দন্ত পাতি পড়িল, ছাড়ি মন্ত্র ফেলি তন্ত্র মুক্ত কেশ ধায় রে, হায় হায় প্রাণ যায় পাপ দক্ষ দায় রে।
আমাদের বাংলার সাহিত্য ভান্ডার যে কি রিচ। এইখানেই শেষ করি। কিন্তু দিদি ব্যাপারটা একটু অপূর্ণ থেকে যাচ্ছে আর কি। কেন? আপনাকে আরো এক দু আমরা বিরক্ত করি, আমরা একটু প্র্যাকটিস করে নেই নিজেরা, করে আরেকটু আমরা যেতে চাইবো আর। খুব ভালো, তাহলে অক্টোবর হোক। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা নিজেরা প্র্যাকটিস করি, খানিক নিজেরা তৈরি হই তারপর। কারণ আমার দুদিন আগে একটি ফুটফুটে নাতনি হয়েছে, তো সে আগামীকাল আসবে, রিলিজ হবে হসপিটাল থেকে, তো তাকে নিয়ে আমার একটু সময় কাটবে। এখন সে নার্সিং হোমে আছে বলে আমি খুব করে ক্লাস করে নিচ্ছি। আমাকে তোমরা আরেকটু সময় দাও, তোমরা অনুশীলন করো, অক্টোবরে আমার সুবিধে মতো আমি আবার একটু সময় দিতে পারবো। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আর আবার দেখা হবে। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।